হাই, আমি শামিনী আর এটা হলো আমার সপ্তম নাইট লুক। অবশ্যই তোমরা জানাবে যে কীরকম লাগলো। এখন আমি যেহেতু যাচ্ছি ঠাকুর দেখতে, তাই সিম্পলের ওপর সেজে দিয়েছি। জানো তো প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু সফট লুক রাখি, এই জন্য আমি এইভাবে সেজে দিয়েছি খুব হালকার উপরে। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখো, এবার কিন্তু আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে। আর গাড়িগুলো যেহেতু ঢুকতে দিচ্ছে না প্রচুর ভিড়ের জন্য, তাই আমাদের এখান থেকেই হেঁটে যেতে হয়েছে। প্রায় অনেকটাই আমরা হেঁটেছি, প্রায় 1 কিলোমিটার মতো আমাদের হাঁটতে হয়েছে। তো এইটুকু দেখে ভাবছিলাম হয়তো প্যান্ডেল চলেই আসলো, কিন্তু না, হেঁটেই যাচ্ছি, প্যান্ডেল আর শেষ হচ্ছে না। অনেক দূর অবধি করে দিয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে। তো দেখো, অবশেষে লাইটিংয়ের দেখা পেলাম। এবার একটু মনটার মধ্যে শান্তি লাগছে যে এবার ফাইনালি পৌঁছে গেছি। তো আমরা এখন ভেতরের দিকে যাব। আর ওই যে ওটা হলো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা হলো কেচুয়াডাঙ্গার পান সমিতি প্যান্ডেল। এটা প্রত্যেকবার খুব সুন্দর করে। আর এই দেখো লাইন, যেটাকে আমি মারাত্মক ভয় পাই। এখানে শুধু মাথা আর মাথা। তো ফাইনালি একটা লাইনে জায়গা পেয়ে গেছি সামনের থেকে, তাই একটু দাঁড়ালাম। আর দেখো কত ভিড়, আর আমরা কিন্তু অনেক পেছনে, এখান থেকে বোঝা যাচ্ছে না। তাই ওখানে দেখো লোকজন দাঁড়িয়ে আছে, ওখান থেকে অনেকটা দূর প্যান্ডেল। তো এইভাবে আমরা দাঁড়িয়েই ছিলাম গরমের ভেতরে। তো এবার দেখো গাছটা কি সুন্দর সাজিয়েছে, আর চারিদিকে শুধু মাথা আর মাথা। মানুষের এত ভিড়। ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে চূড়াটুকু, কারণ প্যান্ডেলটা অনেক উঁচু হওয়ার কারণে ওই চূড়াটুকুই দেখা যাচ্ছে, কিন্তু ভেতরটা আরও বেশি সুন্দর ছিল। আর গাছটার লাইটিংগুলো খুবই সুন্দর। আর এই দেখো চারিদিকের ভিডিওর ক্লিপটা আমি একটু নিয়ে নিলাম, যে এত ভিড়। মানে আমাদের করিমপুরের ভেতরে সবথেকে এই কেচুয়াডাঙ্গা এই জায়গাটায় সবথেকে বেশি মারাত্মক লেভেলের ভিড় হয়। তো ওই জন্য ভাবলাম একটু ক্যাপচার করি। আর লাইটিংগুলো পড়াতে প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে। তো এবার ফাইনালি আমরা ভেতরে ঢুকেছি, আর ভেতরটা তোমরা দেখো কি সুন্দর লাগছে। প্যান্ডেলটা কিন্তু অনেকটা এরিয়া দিয়ে হয়েছে, তাই একবার আমি ফোনে ক্যাপচার করতে পারিনি। তো কিছুটা হাফ হাফ করে নিয়েছি, যার জন্য পুরোটা কিন্তু আসেনি, এটুকুই এসেছে। আর লাইটিংয়ের একবার এক একটা কালার হওয়াতে লাইটিংটা আরও সুন্দর হয়ে যাচ্ছে প্যান্ডেলটা। আর প্যান্ডেলটা ছিল থার্মোকলের। তো দেখো কত রকম কালার হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর তারপরে আমরা এখন যাব ভেতরের দিকে। তো ভেতরের দিকে চলেই এসেছি। আর ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে এই ওপরটা এত সুন্দর নিখুঁত থার্মোকলের কাজগুলো ছিল, দেখে খুবই ভালো লাগছিল। আর এখানকার ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। মানে মন প্রাণটা পুরো জুড়ে যাবে। মায়ের মুখের দিকে তাকালে আর কিছু লাগবেই না। জয় মা দুর্গা।